ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই, এরকম একটা পরিস্থিতি তো আসলে হওয়ার কথা না, যেখানে রাজনীতিবিদদের মধ্যে সংশয় কাজ করবে যে নির্বাচন কবে হবে, নির্বাচন কি আদৌ হবে? কেন সৃষ্টি হলো এরকম সংশয়? আসলে ধন্যবাদ। সংশয় সৃষ্টি হওয়া এক ধরনের অবধারিত ছিল বলে আমার মনে হয়। মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করেছি, কিন্তু এরপর আমাদের এক একজনের এক এক রকম ইন্টারেস্ট। নির্বাচন 1 বছর 1.5 বছরের মধ্যে হলে কোনো দল জিতে যেতে পারে, এবং আমাদের দেশে জিতে যদি কোনো দল যায়, তার সরকার যদি হয়, বিভিন্ন জায়গায় তার লোকজন পদায়িত হয়। আমি এই পদায়নকে নেগেটিভলিও বলি না, এটাই স্বাভাবিক। আমাদের সমস্যাটা অন্য জায়গায়, যে আমরা এমনভাবে দলীয়করণ করার ফলে যেটা হয়, দেশের নিয়ম আইন এগুলো ভঙ্গ করি। ধরুন আমেরিকাতে তো পুরো প্রশাসন, মানে আমাদের যেমন সচিবের মতো পদ আছে, তাদের তো আসলে সচিবের পদ নেই, সচিবই মন্ত্রী, পুরো সেট নতুন করে আসে, আরেক সেট চলে যায়, তাই তো? তো এটা হবে, কিন্তু ওখানকার ডিফারেন্স হচ্ছে তারা আইন এবং পুরো সব কিছু সিস্টেমের মধ্যে কাজ করেন। এখন তারা তাদের লোক যদি নিয়ে আসেন, এই মুহূর্তে এই সরকারের উপরে তো নানা রকম রাজনৈতিক দল, পক্ষ, নানান জনের প্রভাব আছে, যারা সেটাই কি স্বাভাবিক না? কারণ এটা তো এই অনেকগুলো রাজনৈতিক দলের সমর্থনে গঠিত। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে, নির্বাচনে এদের অনেকে জিতবেন না, ফলে তাদের এখন যে প্রভাব আছে, নির্বাচিত সরকার আসলে তাদের সেই প্রভাবটা থাকবে না। খুব স্বাভাবিকভাবে তারা নির্বাচন চাইবেন না, এটাই নিয়ম। নাম্বার 2, রেজাউল ভাইয়ের একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি তাদের খুব গুরুত্বপূর্ণ রোল আছে। উনি যে পথ নির্দেশ করলেন, এই পথটা ভুল। উনি বলছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত আছে, এটা প্রমাণ করতে হবে, এবং কোনো দল যদি চাঁদাবাজি বা কোনো অপরাধের সাথে জড়ায়, সেটা দেখে জনগণ চাইতে পারে যে এটা ডক্টর ইউনূসের সরকার থাকুক। আমার খুব মনে পড়ল, নম চমস্কির সবচেয়ে বিখ্যাত বইগুলোর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনি সম্মতি আসলে উৎপাদন করতে পারেন। আপনি যখন কোনো একটা কাজ করবেন, আপনার কাজ হচ্ছে সম্মতি উৎপাদন করা। যেমন ধরুন শেখ হাসিনা সম্মতি উৎপাদন করেছিলেন, উন্নয়ন নাও, উন্নয়ন নিয়ে গণতন্ত্র ভুলে যাও, কম গণতন্ত্র বেশি উন্নয়ন। আমাদেরকে সিঙ্গাপুর দেখানোর চেষ্টা করা হয়েছিল, সিঙ্গাপুরে তো সেই অর্থে গণতন্ত্র নেই, তারপর ওরা উন্নত হয়েছে, আমরা সিঙ্গাপুর হব। এবং উনি তার কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য এটা করেছেন, তারা যদি পরাজিত হন, তখন বিএনপি এবং জামায়াত কিন্তু জোট ছিল, তারা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে ইসলামী উগ্রবাদ, জঙ্গিবাদ মাথা চাড়া দেবে। সুতরাং নির্বাচন আমি আমার মতো করে রাতে সিল মেরে টেরে করে ফেলি, আমাকে ঝামেলা করো না। ঠিক একই রকম কনসেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে এটা। নির্বাচন হলে কেউ যদি ক্ষমতায় আসে, তারা অপরাধে জড়াবে, সুতরাং ডক্টর ইউনূসের সরকারটাকে চালিয়ে যাও। একদম শেখ হাসিনার মতো ন্যারেটিভ কিন্তু এটা। রেজাউল ভাইদের যে কাজটা করা উচিত বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে রাজনীতিবিদরা কোনো দল কোনো অপরাধের সাথে যদি জড়ায়, সেটা যদি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হয়, তারা সেটার বিরুদ্ধে রাজনীতি করবেন, নির্বাচনের মাঠে গিয়ে এটাকে নিয়ে কথা বলবেন, জনগণকে বলবেন ভোট না দেওয়ার জন্য। কিন্তু এটার জন্য ভোট হবে না, এই সরকারকে লম্বা করে টেনে নিয়ে যাও, এই সরকার অসাধারণ সুশাসন দিচ্ছে, আমাদের যথেষ্ট সময় থাকলে আলোচনা করব, মানে মোটেও কোনো ক্রেডিট না সরকারের, এমন জিনিসও সরকারের উপরে আরোপ করার চেষ্টা করা হচ্ছে, সরকার সফল ইত্যাদি দেখানোর চেষ্টা করা হচ্ছে। অপরদিকে দেখানো হচ্ছে নির্বাচন হলে এটা হবে। নির্বাচন, আমরা যদি ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি, নির্বাচিত হলে কে ক্ষমতায় আসবে এটা নির্বাচনের আলোচনার সাথে আসতেই পারে না, ফুল স্টপ। যদি ডেমোক্রেসির কথা আমরা বলি, পৃথিবীতে কেউ ডেমোক্রেসি বাদ দিতে পারে। এই ডক্টর ইউনূস সরকার যদি বলে আমরা এখন থেকে একদলীয় রাষ্ট্র করে ফেলবো, একটা গণভোট দিতেছি, সেটা অন্য আলোচনা, কিন্তু কে আসবে এটা প্রশ্ন হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল একটু দিয়ে নেই। 2014 সালের নির্বাচনের আগে জরিপ বলছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসবে। নরেন্দ্র মোদী কি হিসাবে পরিচিত সারা ভারতে, তার সেই গুজরাটের বিভৎসতার পর। আচ্ছা, কংগ্রেস কি তখন বলেছে আমরা নির্বাচন দেব না, দিলেই তো মোদী ক্ষমতায় চলে আসবে, প্রধানমন্ত্রী হবে, তোমরা আমাদেরকে মাইনে নাও? নেই। তারা নির্বাচন দিয়েছেন, তারা ভোটের মাঠে মোদীর কর্মকাণ্ড কুকীর্তি নিয়ে কথা বলেছেন, কিন্তু সেটার জন্য নির্বাচন হবে না, এই সরকার দূরে যাবে, নির্বাচন ম্যানিপুলেট করব, এই আলাপটা হতে পারে না। এবং রেজাউল ভাইদের উচিত হচ্ছে এটা বলা, এই ধরনের কোনো কারণে সরকারকে এক্সটেন্ড করব, সেই আলোচনা হতে পারবে না। এটা হলো সবচেয়ে জরুরি কথা। রাজনীতিবিদ হিসেবে ওনাদের এটা দায়িত্ব, আপনি বলছেন, একটু শুনে নিতে চাই। কোন দলের কৃতকর্ম নিয়ে রাজনীতির মাঠে কিন্তু আলোচনা হবে, পরস্পরকে আক্রমণ করবেন।